এবার পাবলিক যদি কিছু না করে, পাবলিকই এখন ভগবান, কারণ স্বয়ং ভগবান উপর থেকে নেমে আসবে না সাহায্য করতে, আমরা মানুষরাই পারবো। মানুষ তো বন্ধুরা, আপনারা তো দেখেছিলেন যে আগে একবার এই বাড়িতে এসেছিলাম, যেটা হচ্ছে দুটো কিডনিতে সমস্যা ছিল, যেটা দুটোই ফেল হয়ে গেছে। আগে একটা ভিডিও ছেড়েছিলাম, আপনারা কেউ কিন্তু কোনো সহযোগিতা সেখান থেকে পাইনি। তো জানি না আপনাদের মনোবৃত্তি কি আছে। একটা মানুষকে যদি সহযোগিতা করার মন থাকে, তাহলে যদি সহযোগিতা করার মন থাকে, তাহলে ধন থাকার কোনো দরকার নেই। ধন মানে টাকা। তো মন থাকতে হবে, অন্তত টাকা দিয়ে না পারেন ভিডিওটা শেয়ার করে দিন। আজকে দেখুন কোথায় এসছি, কিভাবে রয়েছে। তো চলুন দেখা যাক কি অবস্থা। তা এই অবস্থা কতদিন থেকে? কিছু হোক না হোক প্রায় 6 বছর ধরে একটা না 6 বছর ধরে? এটা কিভাবে চলছে? এরকম ভাবে কষ্ট করে চলছে। এর কাছে ওকে যে হাত পেতে হাত পেতে চলছে বলতে কোনো বড় ডাক্তার বা কোনো সরকারি হসপিটাল, মেডিকেল সরকারি হসপিটালে কোনো জায়গায় নিচ্ছি না। বিধাননগর গেছিলাম, বিধাননগর নিচ্ছি না। বর্ধমান গেছি, বর্ধমানে নিচ্ছি না। গোবিন্দনগর গেছি, ওখানেও নেই নাই। তোমাদের যে স্বাস্থ্য সাথী কার্ড, কার্ডে হচ্ছে না। কার্ডেও হচ্ছে না, কার্ডে অ্যাপ্রুভাল দিচ্ছে না। আচ্ছা, কার্ডে একটা জরায়ু ক্যান্সার হয়েছিল, অপারেশন করা হয়েছে। জনগণের কাছে কি বলতে চাইছো? জনগণের কাছে আমি একটাই কথা বলতে চাইছি, সবার কাছে দু হাত পেয়ে জোড়হাত করছি যে আমাকে একটু সাহায্য করুক এই বিষয়টা নিয়ে। সাহায্য কি করবে? তুমি তো জানো, আগেও একটা আমি ভিডিও করেছিলাম, হ্যাঁ, সেখান থেকে কোনো রেসপন্স পাইনি। না বা এবার আমিও যে তোমাদের করব, সেটা দিয়েও কিন্তু আমি অতটা কিছু করতে পারছি না। যতটা সম্ভব আমি করেছি। এবার আমাদের আরো দুটো দাদা এগিয়ে এসছে, যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বিশ্বজিৎ দাদা এবং আবুল হাসান ভাইজান। মানে বিশ্বজিৎ মল্লিক আর আবুল হাসান ভাইজান দুজনে এগিয়ে এসছে, আর আমি তাদের সহযোগিতাতেই আর আমি মিলিয়ে যতটা পারছি করছি। বা বাকিটা পাবলিক করবে। এবার পাবলিক যদি কিছু না করে, পাবলিকই এখন ভগবান, কারণ স্বয়ং ভগবান উপর থেকে নেমে আসবে না সাহায্য করতে, আমরা মানুষরাই পারবো মানুষকে সাহায্য করতে। তাই সবার কাছে একটা অনুরোধ, যে স্ক্রিনে মানে কমেন্ট বক্সে এদের গুগল পে নাম্বারটা তো নয়, স্ক্যানারটা দেওয়া থাকবে। আর নাম্বারটাও দেওয়া থাকবে, যদি কোনো ফোন করে ইনফরমেশন নেওয়ার হয়, অবশ্যই আপনারা ফোন করে ইনফরমেশনটা নেবেন। আর যতটা পারবেন সহযোগিতা করুন, কারণ আমরা মানুষ, মানুষ হয়ে মানুষের পাশে থাকাটাই হচ্ছে আমাদের ধর্ম, আমাদের কাজ এইটা। আর উনি ভগবানের কাছে, উপরওয়ালার কাছে কি চাইবে? উপরওয়ালা তো নেমে আসবেন, আমাদেরকেই করতে হবে। আমি বারবার একই কথা বলছি। আগেও ভিডিওটা আমি একটা পোস্ট করেছিলাম, সেখান থেকে কোনো রেসপন্স পাওয়া যায়নি। তো আপনাদের কাছে একটা অনুরোধ, যদি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে না পারেন, অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা, যাতে আহ, ভিডিওটা সবার মাঝে পৌঁছায়, আরো কিছু মানুষ যাতে সাহায্য করতে পারে। আর আমি এই ভিডিওটার মাধ্যমে কথা দিলাম যে এই ভিডিওটার থেকে যতটা আর্নিং হবে সবটাই আমি এদেরকে দেবো। আর আপাতত এখন আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, মানে আমাদের বিশ্বজিৎ দাদা আর আবুল হাসান ভাইজান যেটা দিয়েছে, সেটা আমি এদের হাতে তুলে দিচ্ছি। কারণ এইটা দিয়ে আপাতত চলুক, বাকিটা আপনারা দেখবেন। অবশ্যই দেখবেন, আমি জানি আপনারা দেখবেন, কিন্তু একটা কথা বলবো, যে আপনারা যে ভিডিওটা দেখছেন, অনেকে উল্টোপাল্টা কমেন্ট করছেন। আমি একটা কথা বলি, দেখুন, আহ, শুধু কমেন্ট করলে হয় না। মানুষ হলেই মানুষ হওয়া যায় না। ভদ্র সেজে থাকলেই সে ভদ্রতা শিখতে পারে না। ঠিক আছে? ভদ্র হতে হলে মানুষের ব্যবহার, আচার আচরণ ঠিক থাকবেন। কারণ এখানে কোনো ব্যবসা হচ্ছে না। আপনারা অনেকে হয়তো কমেন্ট করবেন, ভালোই ব্যবসা পেতেছিস, কিন্তু একটা আমার কথা বলা বলি। একটা কথা, এখানে যদি কেউ ভাবে যে না এটা উল্টো পাল্টা বিষয়, এখানে এসে দেখতেও পারে, জিনিসটা যাচাই করতে পারে, কোনো অসুবিধা নেই। আমি সব রিপোর্টও দেখাইতে পারি, সব ডাক্তারের নাম্বার পর্যন্ত আছে, আমি সবকিছু দেখাইতে পারি যে আমার কি অবস্থা চলছে। শুনো, একটা মানুষ যখন অসহায় আমার হয়ে পড়ে একটা না, ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাটা আমার রান্না বান্না করছে, এই বাচ্চাটাও আজ কদিন ধরে জ্বরে ভোগ করছে। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। কিন্তু আমার ছেলেদের পড়াশোনা সব নষ্ট হয়ে গেছে ওনার জন্য। উনি একটু সুস্থ রাখে ছেলেগুলো পড়াশোনা শান্তি করে আমার একটু করতে পারবে, এটাই যা। ঠিক আছে, চলো বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম। অবশ্যই সহযোগিতা করবেন আশা করি। তো আপনাদের কাছে এইটুখানি তো চাওয়া থাকতেই পারে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, পারলে শেয়ার করে দিন।